ইফতারিতে কমন একটি খাবার সেটা হলো পেঁয়াজু। এই পেঁয়াজুটা না হলে যা মুড়ি মাখাটা জমেই না। এই পেঁয়াজুটাকে কিভাবে ক্রিস্পি এবং মুচমুচে রাখবেন 2 থেকে 3 ঘন্টা, আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। অনেকের প্রশ্ন থাকে পেঁয়াজু তৈরি করার পরেই পেঁয়াজুগুলো কিছু সময় পর নরম হয়ে যায়। আজকে এই পেঁয়াজুটা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে, একদম মুচমুচে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখে নিই আমি কিভাবে এই পেঁয়াজুটাকে তৈরি করলাম। এই তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম খেসারির ডাল। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। আমি ডালের সাথে কিছু পোলাওর চাল নিয়েছি, এটাতে যেমনি ক্রিস্পি রাখবে তেমনি সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এখন আমি ডালটাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আর এই ডালটা ব্লেন্ড করার সময় অথবা বাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডালটা যেন একদম বেশি পাতলা না হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার পেঁয়াজুটা নরম হয়ে যাবে। এই ব্লেন্ডার করার সময়ও একটু খেয়াল করে যদি এটাকে ব্লেন্ড করেন, যেমন এটা একদমই শক্ত হবে না, একদমও নরম হবে না, আবার দেখা যায় এটা একদমই মিহি করে ফেলবো না, একটু দানাদার করে রাখবো। এই তো এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো এখানে ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ, এলাচ, দারচিনি, সব মশলা আমি একসাথে মিক্স করে তারপর গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটাকে দিয়ে ভালোভাবে একটু থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে নেব। একদম মিহিও করব না, আবার একদম দানাদারও রাখবো না। এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তবে পেঁয়াজের ভিতরে একটু মরিচটা বেশি দিলে ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে মরিচটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব স্বাদ মতো লবণ দিয়ে। রমজান মাসে এই পেঁয়াজুটা যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে, আর বাসা যারা আছে তাদেরকেও কিন্তু খাওয়াতে পারলে খুবই ভালো লাগে নিজের কাছে। আপনারা চাইলে অনেকেই কিন্তু মসজিদে, গ্রাম অঞ্চলে মসজিদে এই ইফতারটা দিয়ে থাকে। এই প্রসেসে যদি আপনারা এই পেঁয়াজগুলো তৈরি করেন তাহলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু এই পেঁয়াজগুলো মুচমুচে থাকবে। পেঁয়াজের ডোটা কিভাবে আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন, একদম পাতলাও না, আবার একদম কিন্তু দানাদার ভাবও না। এখন একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি কিন্তু বেশি পরিমাণ তেলও ব্যবহার করিনি, অল্প পরিমাণ তেলই ব্যবহার করেছি। এখন আমি ছোট ছোট করে এগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কোন আমি শেপ দিচ্ছি না, যেরকম ছোট ছোট করে যেরকম হাতে আসছে ঠিক সেইভাবে আমি এটাকে তৈরি করছি। বাজারে কিন্তু ঠিক এভাবে করেই পেঁয়াজগুলো তৈরি করে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। যেহেতু তারা ডুবো তেলে ভাজে, আমি অল্প তেলে এটাকে ভেজে নিচ্ছি, তাও কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। এখন মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। এই পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, যাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। যখন এক পাশ হয়ে যাবে তখন কিন্তু অন্য এক পাশ এরকম উল্টিয়ে দিয়ে তারপর আপনি বারবার একটু এপাশ ওপাশ করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম ভালোভাবে ভাজাটা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে মিডিয়াম টু হাই হিটে রেখে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যদি লো হিটে ভাজতে যান তাহলে কিন্তু এই পেঁয়াজের ভিতরে অনেকটা তেল চিপচিপচে হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য মিডিয়াম টু হাই হিটে রেখে যদি আপনি পেঁয়াজগুলো ভেজে নেন তাহলে তেলটা কিন্তু বেশি একটা এটার ভিতরে ঢুকে যাবে না। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গরম গরম অবস্থায় টিস্যুর উপর রেখে দেবেন, যে তেলটুকু থাকবে সেটা কিন্তু টিস্যুর ভিতরে রয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। আমার তো মনে হয় একদম দোকানের চাইতে বেশি মজা হয়েছে এবং বেশি ক্রিস্পি হয়েছে ঘরে তৈরি এই পেঁয়াজগুলো। এই তো আমার পেঁয়াজগুলো রেডি হয়ে গেল, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো শব্দ শুনেই বুঝতে পারছেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরটাও পারফেক্ট হবে। এই তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি আর ভিতরটা কীরকম হয়েছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।